রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। এসব সরঞ্জাম রোববার কার্গো ভিলেজ থেকে খালাস হওয়ার কথা ছিল। শনিবার দুপুর 2:30টার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্সের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 13টি স্টেশন থেকে 37টি ইউনিট কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রায় 7 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে যে অংশে আগুন লেগেছিল সেখানে মূলত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়ে থাকে। আগুনে সেখানে রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়, যার মধ্যে রূপপুর প্রকল্পের গুরুত্বপূর্ণ সরঞ্জামও রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে বৈদ্যুতিক সরঞ্জাম আনা হয়। বিমানবন্দরে আমদানি পণ্য খালাসে C&F এর কাজ করে মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মমতা ট্রেডিং এর কাস্টমস সরকার বিপ্লব হোসাইন। তিনি জানান, 6 দিন আগে রাশিয়া থেকে 7টি শিপমেন্টের মাধ্যমে প্রায় 18 টন বৈদ্যুতিক সরঞ্জাম আসে। এসব পণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা হয়েছিল। বিপ্লব হোসাইন আরও জানান, এসব পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সেই অনুমোদন পেতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি। রোববার খালাসের কথা ছিল, কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে এসব সরঞ্জাম পুড়ে গেছে। তানভীর আহমেদ, NPB।